বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আবার চলে আসছি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের জনগণকে সম্বোধন করে তিনি বলেন, মহারাজ ভুজল বীরত্ব আমাদের জাতীয় গৌরব রক্ষার জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে শেখায়। এই সভায় প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে সতর্ক করে বলেন, এটা নতুন ভারত যে কারো পারমাণবিক হুমকিতে ভয় পায় না। প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের সাহসী সেনারা চোখের পলকে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। আজ মোদী ৭৫ বছর পূর্ণ হলো। এই অবসরে আজ বিশ্বকর্মা পূজা উপলক্ষে এক বৃহৎ শিল্প উদ্যোগ শুরু হয়েছে। এখানে দেশের সবচেয়ে বড় সমন্বিত বস্ত্র উৎপাদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই উদ্যান ভারতের বস্ত্রশিল্পকে শক্তিশালী করবে এবং কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য দেবে। এই বস্ত্র উদ্যান বিপুল সংখ্যক তরুণ তরুণীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করবে। এই প্রকল্পগুলির জন্য প্রধানমন্ত্রী সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইনস্টাগ্রামে একটি স্টোরির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানান। রাহুল গান্ধী তার পোস্টে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করলাম। তবে রাহুল গান্ধী ওই পোস্টে শ্রী মোদীকে ট্যাগ করেননি। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। খাড়গে এক্সে লিখেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই শুভ জন্মদিনে বিভিন্ন প্রান্তের নেতা, মন্ত্রী ও জনপ্রতিনিধিরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সারা দেশ জুড়ে বিজেপি একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। উল্লেখযোগ্য যে আসন্ন নির্বাচনে ভোট চুরি প্রসঙ্গ ঘিরে রাহুল গান্ধী ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে আসছেন। গত কিছুদিন ধরে রাহুল তাকে ভোট চোর আখ্যা দিয়ে সমালোচনা করে আসছেন। মাতা বৈষ্ণোদেবী ধামে ভক্তদের যাত্রা একটানা 22 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার যাত্রা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জয় মাতাদি ধ্বনিতে আকাশ বাতাস প্রতিধ্বনিত হতে চলেছে। অবশ্যই আবহাওয়া প্রতিকূল হলে সঙ্গে সঙ্গে এই যাত্রা স্থগিত রাখা হবে। উল্লেখযোগ্য যে ভূমিধসের ঘটনার পর 26শে আগস্ট থেকে বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছিল। এই দুর্ঘটনায় 34 জন ভক্ত নিহত এবং 22 জন ভক্ত আহত হয়েছিলেন। প্রথমে 14 সেপ্টেম্বর থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু টানা বর্ষণের কারণে যাত্রা পিছিয়ে দেওয়া হয়। দেরি হওয়ায় হতাশ কিছু ভক্ত কাটরার বাঙ্গাঙ্গা দর্শনী গেটে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টাও করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে করে আজ সকালে অনুকূল আবহাওয়ার কারণে শ্রাইন বোর্ড পুনরায় তীর্থযাত্রা শুরু করার ঘোষণা করে। সঙ্গে সঙ্গে কাটরা শহরে উপস্থিত হাজার হাজার তীর্থযাত্রীর মুখে আনন্দের হাসি ফুটে। সকালে বাঙ্গাঙ্গা দর্শনী গেটে ভক্তদের ভিড় জমে এবং জয় মাতাদি ধ্বনিতে যাত্রা শুরু হয়। আমেরিকা চীনের কাছ থেকে টিকটক কিনবে। আমেরিকা ও চীনের মধ্যে টিকটক প্রসঙ্গে বড় খবর বেরিয়ে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার অর্থাৎ 16 সেপ্টেম্বর 2025 ঘোষণা করেছেন যে টিকটক প্রসঙ্গে আমেরিকা ও চীনের মধ্যে একটি চুক্তি হয়েছে। ব্রিটেন সফরে যাওয়ার আগে ট্রাম্প বলেন যে আমরা টিকটক বিষয়ে চুক্তিতে পৌঁছেছি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এ বিষয়ে কথা বলবো। 2025 সালের জানুয়ারি মাসে আমেরিকায় টিকটক নিষিদ্ধ করা হয়েছিল, তা এখনো কার্যকর রয়েছে। চুক্তিতে পৌঁছতে চীনকে 17 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এই চুক্তি না হলে আমেরিকার টিকটক সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যেত। কেরালায় মজ্জুকেকু অ্যামিবা রোগী মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা না করালে এই রোগ মারাত্মক রূপ নেয় বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতির উপর লক্ষ্য রেখে কেরালার স্বাস্থ্য কর্তৃপক্ষ গোটা রাজ্য হাই অ্যালার্ট জারি করেছে।
রাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে মঙ্গলবার নতুন করে আরো 2 জন মানুষের সংক্রমণ ধরা পড়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 69 জন আর প্রাণহানি হয়েছে 18 জনের। তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে 3 মাসের শিশু থেকে শুরু করে 91 বছরের বৃদ্ধ রয়েছেন। এই রোগ এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে সরাসরি ছড়ায় না। সাধারণত দূষিত পানির মাধ্যমে নাক দিয়ে অ্যামিবা শরীরে প্রবেশ করলে এই রোগ সংক্রমিত হয়, তারপর ভাইরাস মস্তিষ্কে পৌঁছে ভয়াবহ প্রদাহ সৃষ্টি করে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।